শিলিগুড়ির নাইট আউল অ্যাসোসিয়েশনের গণেশ পুজো শহরবাসীর কাছে প্রতি বছর আলাদা আকর্ষণের কেন্দ্রবিন্দু। প্রতি বছর জাঁকজমকের সাথে নিত্য নতুন থিমের কারণে দর্শক সাধারণের ভিড় সামলাতে হিমশিম খেতে হয় পুজো উদ্যোক্তাদের। এবছর অভয়াকাণ্ডের পর নারীর সুরক্ষাকে মাথায় রেখে থিম সাজানো হয়েছে। প্রতীকী প্রতিবাদের সড়কে ও পুজোতে ব্যবহার করা হয়েছে কালো মণ্ডপ সজ্জা। সিদ্ধিদাতা গণেশকে পরানো হয়েছে কালো পোশাক, পাশাপাশি রাস্তাতে ফুটিয়ে তোলা হয়েছে বিভিন্ন রকম প্রতিবাদমূলক লেখা। সিদ্ধিদাতা গণেশের বড় মূর্তির সামনে রাখা হয়েছে প্রতীকী নির্যাতিতার মূর্তি। সিদ্ধিদাতা গণেশ নিজের হাতে অস্ত্র তুলে নিচ্ছে মহিলাদের আত্মরক্ষার জন্য। মূলত সব মিলিয়ে এবার পুজো উদ্যোক্তাদের থেকে নারীর সুরক্ষা নিয়ে মেসেজ দেওয়া হচ্ছে পুজো প্যান্ডেল থেকে। আমার নাম সুধীর ঠাকুর। আমাদের নাইট আউল অ্যাসোসিয়েশনের তৃতীয় বর্ষ পুজো হচ্ছে। তো প্রতিবাদের নিয়ত এবারও আমাদের পুজো হচ্ছে, বড় করেই হচ্ছে। তো এবার আমরা একটু আমাদের যে থিম রয়েছে পুজো, সেটা নারীকে আমরা সম্মানের জন্য এই পুজোটা আমরা তাদের জন্যই করেছি। নারী সম্মানটা আরও কী করে আমরা আরও জাগরুকতা করতে পারি, আরও কী করে আমরা ভালো করতে পারি, তো তার জন্যই এটা করা। তার মাধ্যমে আমরা আরও অনেক কিছু করেছি। 13 যুদ্ধ অপরাজিতা করেছি, আপনারা দেখতেই পাচ্ছেন সামনে। আমরা আরও অনেক কিছু করে দেখিয়েছি থিমকে দিয়ে, কীভাবে আমরা নারীর যে সম্মানটা আছে, যে ভ্রূণ হত্যা, যে রাজ্য আর হচ্ছে দেশে যে জিনিসটা চলেছে আপনারা দেখছেন সমাজ মাধ্যমে, আপনাদের মিডিয়ার মাধ্যমে, সেটাকে কিভাবে আরও একটু ভালো করে আমরা নারীকে সম্মান দিতে পারি। আমরা নারীর জন্য যেই সমস্ত আমরা যে এই বিভিন্ন আপনারা দেখছেন কার্যকলাপ হচ্ছে, যেরকম ভোর জাগো, রাত জাগো, সেটা একটা পুজোর মাধ্যমে করে আমরা মানুষের কাছে এটা জানাতে চাচ্ছি যে আমরা সবসময় নারীর পাশে আছি বা নারীকে আমরা সম্মান জানাই। এবারে আপনাদের পুজো কতদিন হতে চলেছে? আমাদের পুজো এবার হচ্ছে 3 দিন হতে চলেছে। আমাদের 4র্থ দিনে বিসর্জন, মঙ্গলবারে আমরা বিসর্জন। এটা 3য়তম বর্ষ। পুজোকে ঘিরে কোনো রকম এবারে কার্যক্রম আপনাদের পক্ষ থেকে? পুজোকে ঘিরেই আমাদের কার্যক্রম, যেটা আমি আগেই বলেছি যে রাজ্য দেশে যেটা চলেছে, আমরা পুজো নিয়ে সেটা এবার আমরা যেরকম হচ্ছে আমরা খুব নিয়ে রয়েছি, খুব জাঁকজমক আপনি দেখতে পাচ্ছেন এখানে নেই, ঠিক আছে। আমরা আলোকসজ্জা করিনি, আমরা হচ্ছে একটু আপনি দেখতে পাচ্ছেন যে লেখা বা কোনো একটা কার্যক্রমের মাধ্যমে আমরা পুরো থিমটাকে নিয়ে গেছে কী করে নারীকে আরও বেশি সম্মান বা আরও একটা জায়গায় নিয়ে যেতে পারি, এটাই আমাদের কার্যক্রম। আপনাদের প্রতিমাতে কিন্তু দেখা যাচ্ছে এবারে গণপতি বাপ্পা কালো কাপড় পরিধান করে রয়েছে। ঠিক আরজি করের যে ঘটনা, তাকে সামনে রেখেই কি এই থিম? শুধু আরজি কর নয়, শুধু আরজি কর বললে ভুল হবে। আমরা এটা তো শুধু আরজি কর না, আপনি দেখে যাচ্ছেন যে শুধু আরজি কর না, আরও অনেক কিছুই হচ্ছে নারীকে নিয়ে, আপনারা দেখতে পাচ্ছেন। সেটা সব কিছু মিলিয়ে আমরা একটা যে কালো পোশাক গণেশকে পরিয়েছে, যে পুজো মানেই শুধু জাঁকজমক সেদিন না, এটাকে আমরা ওইভাবেই করছি যে আমরা আরেকবার বলছি যে ওই নারীর যে সম্মানটা, সেটার জন্যই আমাদের এইবারকার পুজো। তার জন্যই আমরা এই কালো পোশাক নিয়ে আমরা এটা দেখাচ্ছি। প্রতিমা সজ্জায় কে রয়েছে? সুশান্ত পাল। আচ্ছা, সকল শিলিগুড়িবাসী তথা গোটা উত্তরবঙ্গবাসীদের জন্য কি বলতে চাইবেন, কি বার্তা দিতে চাইবেন? আমি খুব গর্বে আমি বলছি, আমি একজন উত্তরবঙ্গবাসী। আমরা সবসময় আমাদের উত্তরবঙ্গে দেখেছি আমরা নারীকে খুব বেশি সম্মান দিয়ে আমাদের উত্তরবঙ্গতে। আমি চাই আগামী দিনেও আমরা খুব ভালো মানুষ, আমাদের সমাজের মধ্যে যারা ভালো লোক আছেন, তারা দেখুন এই সমস্ত জিনিসগুলো হতেই থাকবে, হচ্ছে, কিন্তু আমরা যারা ভালোরা আছি, যারা ভালোর এই কার্যকলাপে আমরা করে যাতে এই সমস্ত জিনিসগুলো বন্ধ করা যায়, এটাই আমাদের সবার কাছে এই কথাটাই তুলে ধরা। আপনার নাম এবং পদ? আমার নাম সুধীর ঠাকুর, আমি হচ্ছে নাইট আউল অ্যাসোসিয়েশনের সদস্য।